কে এটা ব্যবহার করেছেন, কারা কারা ব্যবহার করেছেন, কাদের বাসায় সংরক্ষণে আছে এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে অন্যরকম একটা জিনিস নিয়ে এসেছি। অনেকে হয়তো পরিচিত, যারা পুরাতন বয়সী 90 যুগের মানুষ বা আরো তার আগের, তারা হয়তো পরিচিত। আর যারা আমাদের বা আমাদের আরো পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলো যারা আছে, তারা হয়তো এই জিনিসটা হয়তো চিনে না। 2000-এর পরের যে জেনারেশন, তারা হয়তো এই জিনিসটা চিনেই না। আমরা এটার সাথে খুব পরিচিত। যখন আমরা অনেক ছোট ছিলাম, তখন আমাদের বাসায় এটা ব্যবহার করা হয়নি, কিন্তু আমার নানুর বাড়িতে বা দাদুর বাড়িতে এটা ব্যবহার করা হয়েছিল যখন আমরা খুব ছোট ছিলাম। ওই সময় 2000 সালের আগেকার কথা বলতেছি। এটা হেরিকেন বা হারিকেন এগুলো বলতো। দাহ্য তেল দিয়ে এটা চলতো, বিশেষ করে কেরোসিন কেরোসিন তেল দিয়ে এটা জ্বলতো। এটা কিভাবে ব্যবহার করতো আপনাদেরকে দেখাচ্ছি। এই, এটাকে বলে বা মির্চা। এটার মাধ্যমে আলোটা যখন জ্বলে, বাতাস এটার মধ্যে লাগতো না, সে কারণে আলোটা নিভতো না। আর আলো অক্সিজেন পাইতো এখান দিয়া। আমার কাছে আনো, এখান দিয়া মানে গ্যাপ আছে, এই গ্যাপ গুলো দিয়ে অক্সিজেন ঢুকতো, তার মাধ্যমে আলোটা জ্বলতো। আর এটার কারণে বাতাসে আলোটা নিভতো না। তো এটা যেহেতু তেল দিয়ে চলতো, এই মির্চিটা বা এই গ্লাসটা কিছুদিন পরে পরে ময়লা হয়ে যাইতো বা প্রতিদিনই কালো হয়ে যাইতো। তো রাতে যখন জ্বালাইতো, সকালে আবার এটা খুলে রাখতো। সন্ধ্যার আগে বিশেষ করে আমাদের মা, খালারা, নানিরা এটা পরিষ্কার করতো। তো এটা কিভাবে খুলতো এটা তো আপনারা জানবেন না। এই যে দেখেন, এখানে হাত দিয়ে এটা এভাবে টান দিয়ে, এই যে এই সাইড দিয়ে এটা সুন্দরভাবে খুলে যাবে। এই যে দেখেন, তারপর যে কোনো কাপড় টাপড় নিয়ে এটার ভিতরের এই গ্লাস গুলা মুছতো। এইভাবে এইভাবে এটা মুছতে মুছতে অনেকের হাতটাতে যেখানে কাটতো এসব রেকর্ড ছিল। আগে কিভাবে আলোর ব্যবস্থা করতো। আর এটা এটা এই সাইডে ইয়ে করে এটা খুলতো আর কি। এটা এই যে এটা কি জিনিস দেখছেন? আগের আগের মানুষ যারা পড়ালেখা করছে, এগুলা দিয়েই পড়ালেখা করছে। এই আলোর কাছে বই টই রেখে পড়ালেখা করতো। এর ভিতরে এই ফুটা দিয়ে তেল শেষ হয়ে গেলে তেল এই ফুটা দিয়ে ঢুকাইতো। আর এই যে এটারে সলতা বলতো বা ফিতা বলেন, যে কোনো কিছু যাই বলেন, এটা ভিতর থেকে তেল টেনে টেনে এনে এদিক দিয়ে বের হইতো। এই যে বের হইতো, এটারে কভারিং করার জন্য এটা আছে। আর এটা এই যে ধরেন সুইচ, আমাদের সুইচের মতোই ধরেন। এই যে এটা আলো বাড়ানোর প্রয়োজন মনে করলে এটা বাড়াইতো, আর নিবানোর প্রয়োজন মনে করলে এটা রিভার্স ঘুরাইলে এই যে ভিতরে চলে গেছে, মানে আলো নিভা যাইতো। দেখছেন কি আজব একটা জিনিস। আবার লাগাই দেখাই, নাহলে তো পারবেন না আপনারা। এটা জাস্ট প্রাচীন ঐতিহ্য ধরে রাখার জন্য এটা জাস্ট আপনাদেরকে দেখানো। এই যে এটা কিভাবে ঢুকাবেন। এখন তেল নাই, তেল থাকলে আপনাদেরকে জ্বালিয়ে দেখাতে পারতাম। হ্যাঁ, এই যে লেগে গেছে, এখন ফিক্সড। এই যে আলো কমালাম বাড়ালাম। আবার এই যে এটা লাগানোর জন্য কে কে এটা ব্যবহার করেছেন, কারা কারা ব্যবহার করেছেন, কাদের বাসায় সংরক্ষণে আছে এখনো, আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের এই প্রাচীন ঐতিহ্য আমাদের নতুন জেনারেশনের কাছে পরিচিত করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।